মেবি চীনের উপরে ভারতের নির্ভরতাটা আরও একটু কমল। রাজস্থানে ডিসকভার হয়েছে ম্যাসিভ রেয়ার আর্থ রিজার্ভ। রেয়ার আর্থ মানে হলো সেই সব এলিমেন্ট যেগুলো স্মার্টফোন, কম্পিউটার, ইলেকট্রিক ভেহিকেল, সোলার প্যানেল, উইন্ড টারবাইন, ফাইটার জেট, মিসাইল, ড্রোন, ব্যাটারি, ফাইবার অপটিক্যাল কেবল, স্যাটেলাইট, এআই সবকিছুতেই ইউজ হয়। বাট সমস্যাটা হলো এই রেয়ার আর্থ এলিমেন্টগুলোর সাপ্লাইয়ের ম্যাক্সিমামটাই কন্ট্রোল করে চীন। আর এই মুহূর্তে চীনের রেয়ার আর্থের সাপ্লাই অনেকটা রেস্ট্রিক্ট করে বসে আছে। সো বুঝতেই পারছেন রাজস্থানের ডিসকভারিটা হলো অনেকটা বড় ব্যাপার। তাই চলুন বিস্তারিতভাবে জেনে নিন এই পুরো ডেভেলপমেন্টটার ব্যাপারে। 17টা টোটাল এলিমেন্ট আছে যাদেরকে রেয়ার আর্থ বলা হয়। স্ক্যান্ডিনিয়াম, ইট্রিয়াম, নিওডিমিয়াম, শুনেছেন হয়তো নিওডিমিয়াম ম্যাগনেটের ব্যাপারে, দেন সিরিয়াম, ল্যান্থানাম, এরকম টোটাল 17টা আছে। এই এলিমেন্টগুলোকে রেয়ার বলার কারণ এটা না যে পৃথিবীতে এদের মাত্রাটা কম। কারণটা অ্যাকচুয়ালি হলো এই এলিমেন্টগুলোকে এক্সট্র্যাক্ট আর রিফাইন করে পিউরিফাই করাটা হলো কঠিন। বাট যাই হোক, এই রেয়ার আর্থসের প্রোভেন রিজার্ভের দিক থেকে ভারত রয়েছে ওয়ার্ল্ডের 3 নম্বরে উইথ 6.9 মিলিয়ন মেট্রিক টন অফ রিজার্ভ। ব্রাজিল আর ভিয়েতনাম হলো 2 নম্বরে উইথ 21 মিলিয়ন মেট্রিক টনস অফ রিজার্ভ। চীন হলো 1 নম্বরে উইথ 44 মিলিয়ন মেট্রিক টন। এরকম সিগনিফিক্যান্ট পরিমাণে রিজার্ভ থাকা সত্ত্বেও ভারতের রেয়ার আর্থসের এক্সট্রাকশন আর পিউরিফিকেশন দিক থেকে হলো অনেকটা পিছিয়ে, যে কারণে ভারতকে অন্যান্য দেশ থেকে এই রেয়ার আর্থস ইম্পোর্ট করতে হয়, স্পেশালি বলতে গেলে চীন থেকে। 61% গ্লোবাল রেয়ার আর্থ মাইনিং চীনের কন্ট্রোলে, 87 থেকে 90% আবার প্রোডাকশনের ওপরেও চীনের কন্ট্রোল। মানে রেয়ার আর্থ সেক্টরে চীনের একছত্র দবদবা। বাট রিসেন্ট ইউএস এর সাথে ট্যারিফ ইস্যুর কারণে চীনের রেয়ার আর্থের সাপ্লাই অনেকটা রেস্ট্রিক্ট করে দিয়েছে, যার ফলে ভারতকেও প্রবলেমে পড়তে হয়। ঠিক এই কারণেই রাজস্থানে ভারতের ডিসকভারিটা হলো অনেকটা ইম্পর্টেন্ট। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আর অ্যাটমিক মিনারেলস ডিরেক্টরেট রাজস্থানের বেশ কিছু জায়গাতে রেয়ার আর্থের প্রেজেন্স নোটিস করেছে। বালোত্রা, পারমের, জালুর ডিস্ট্রিক্ট, এরকম আরও বেশ কিছু জায়গাতে। আপাততের জন্য কনফার্ম হয়েছে 1 লক্ষ মেট্রিক টনের মতো। টোটাল এস্টিমেট করা হয়েছে পুরো রাজস্থানে 80 থেকে 100 মিলিয়ন মেট্রিক টনের মতো। মানে প্রোভেন রিজার্ভের দিক থেকে ভারত 6.9 মিলিয়ন মেট্রিক টন থেকে বেড়ে পৌঁছলো 7 মিলিয়ন মেট্রিক টনে। আর এস্টিমেশনের হাফও যদি কনফার্ম হয়ে যায় তাহলে ভারত পৌঁছে যাবে একেবারে টপে। ওয়ার্ল্ডে লার্জেস্ট রেয়ার আর্থ রিজার্ভ হোল্ডিং দেশে পরিণত হয়ে যাবে। তাছাড়া অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড, কেরালা আর তামিলনাড়ুতেও রেয়ার আর্থের প্রেজেন্স কনফার্ম হয়েছে। শুধু এখন ভারতকে এক্সট্রাকশন আর পিউরিফিকেশনের উপরে ঠিক করে ধ্যান দিতে হবে। আর যদি সেটা ভারত করতে পারে তাহলে রেয়ার আর্থের দিক থেকেও ভারত অনেকটা সেলফ রিলায়েন্ট হয়ে যাবে। মেক ইন ইন্ডিয়া আর আত্মনির্ভর ভারত ইনিশিয়েটিভ দুটো একটা সলিড বুস্ট পাবে। সেমিকন্ডাক্টর, ইলেকট্রিক ভেহিকল, স্পেস আর ডিফেন্স টেকনোলজি, কমিউনিকেশন, এগুলোর ক্ষেত্রে ভারতকে আর চীনের ওপরে নির্ভর করতে হবে না। গ্লোবালিও অন্যান্য দেশের সাপ্লাই করে চীনের একশত মনোপলিকে ভারত কাউন্টার করতে পারবে। ভারতের স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্সটা আরও বেশ খানিকটা বেড়ে যাবে। ভিডিওটা ইনফরমেটিভ লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। বেল আইকনটা অন রাখবেন নোটিফিকেশনের জন্য। দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে।